দেখো অবস্থা, আমার ছাদে যেন সাপে ভরে গেছে। কত বড় বড় সাপ দেখো, বেয়ে বেয়ে চলে এসেছে। কিসের কথা বলছি বুঝলে না তো? দেখো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো কোথায় টপ কত দূর, আর কোথায় চলে এসছে বেয়ে, যেন একদম সাপের মতো লকলকিয়ে বাইছে তারা। তো মানে এত বড় বড় হয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলো, যেন মনে হচ্ছে মানে এক একটা সাপ। তো যাই হোক, তো এই সময়টা না আদর্শ হচ্ছে ওদেরকে কেটে কেটে ছোট করে আবার বসানো। তো এই সাপগুলোকে, চন্দ্রমল্লিকাগুলোকে আমি কেটে বসালাম, কেটে কেটে দেখো। কিন্তু এটা না খুব ভালো, মানে এই সময়টা বসালে মোটামুটি শীতকালে একটা ভীষণ ভালো ফুল পাওয়া যায়। তো আমি কিন্তু সবগুলোই প্রায় 2-3 রকমের চন্দ্রমল্লিকা আছে আমার কাছে। তো সবগুলোই কেটে 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 বসাবো। আর এই সময় মাটি নরম থাকে, তাই গাছ বসালে কিন্তু ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে, মানে ধরে যেতে পারে। এই গাছটাও দেখো, ওইখানে গাছের টপটা আর এই কোথায় বেড়ে চলে এসছে। তো এই সময় কিন্তু গাছ বসানোটা খুবই দরকার, কারণ বৃষ্টির জলে মাটি এমনি ভিজে থাকে, আর বৃষ্টির জলে তো এমনি খুব ভালো গাছের পক্ষে। তো এই সময় যদি কোনো চারা গাছ বসানো যায়, তাহলে ধরো তুমি 100%-এর মধ্যে 90% শিওর থাকতে পারো গাছটা বেঁচে যাবে। তো এই জন্যই এই সময় একটা কাটিং করার উচিত। তো আমিও কি করলাম, এগুলোকে সব কেটে নিয়ে, মানে কি বলতো, সারাদিনের কাজকর্ম করে আবার গাছের পেছনে সময় দেওয়া কিন্তু একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এই দেখো গাছগুলোকে সব কেটে কেটে নিলাম, কেটে কেটে নিয়ে এক জায়গায় করে এবার 3-4টে টব নিয়ে তাতে বসিয়ে দিলাম। দেখো সব কটাকুটি হয়ে গেল আমার, জড়ো করা এক জায়গায়, মানে ছাদ তো ভিজেই, বুঝতে পারছো। এমন অবস্থা না, একটু যদি জোরে হাঁটাচলা করে দাম করে পড়বে। তো এই আমার ছাদের পরিস্থিতি। যাই হোক, গাছগুলোকে নিয়ে এবার বসিয়ে দেওয়া। আর দেখো আমার কালমেঘ হয়েছে কত, দেখো প্রচুর প্রচুর কালমেঘ হয়েছে। আরও কালমেঘ অনেক হয়েছিল, আমি তো তুলে তুলে ফেলে দিয়েছি, মানে এক একটা টবে বিশাল বড় বড় কালমেঘ হয়েছে। তো এবার দেখো এগুলোকে বসিয়ে দেবো। এই টবগুলো ফাঁকা আছে, এই টবগুলোতে গাছ ছিল জানো তো। একটা গাছ চন্দ্রমল্লিকা দেখলাম পুরো বর্ষাকালের ভিজে মরে গেছে। তো যাই হোক, ওটাকে নিয়ে আর মন খারাপ করে লাভ নেই, যেটা গেছে। আর যেগুলো আছে সেগুলোকে এইভাবে কেটে 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 বসিয়ে দিলাম। আবার কিছুদিন পর না আবার একটা কাটিং করব। তো এই হলো আমার সাপগুলোকে কেটে কেটে ছোটো করা। আর কি জল দিয়ে দিলে জানো তো, গাছ যখনই পুঁততে হয় যতই ভিজে মাটি থাকুক তবুও একটু জল দিয়ে দিতে হয়। তো বৃষ্টির জলে ধরে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম, সেটাই প্রত্যেক গাছে দেখো দিয়ে দিলাম। তো আমার এই কষ্টের ছাদ বাগান করা আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিও। সব ভিজে ভিজে চারিদিক।